এরই মধ্যে বেজে গেছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দামামা। নির্বাচনী মাঠে তাই ব্যস্ত রাজনৈতিক দলগুলো। মাঠের রাজনীতির অন্যতম বড় দুই দল বিএনপি জামায়াত এরই মধ্যে প্রার্থী ঘোষণা সহ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। তবে নিজ দলের প্রতীকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মত ভিন্নতা। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন করে এমন নিয়ম প্রস্তাবনা করেছে নির্বাচন কমিশন। এতে আপত্তি না থাকার কথা জানিয়েছে বিএনপি। তবে জামায়াত ইসলামী বলেছে আরপিও সংশোধনের আগে বিষয়ে রাজনৈতিক দলের মতামত নেওয়া উচিত ছিল ইসির। আবার যেসব ছোট দলে পরিচিত নেতৃত্ব বা মুখ রয়েছে তারা নিজ দলের প্রতীকে ভরসা রাখলেও অন্য ছোট দলগুলোর আগের মতো বড় দলের প্রতীক নিয়ে নির্বাচনের সুযোগ অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ৯১ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাকশাল প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়ে সংসদে যান। ২০০১ সালের নির্বাচনে বিএনপির জোটসঙ্গী জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্য জোটের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। পরে নির্বাচনগুলো এই প্রবণতা আরও বৃদ্ধি পায়। ছোট দলগুলো যেসব আসনে বড় দলের কাছ থেকে ছাড় পেয়েছে সেখানেই ধানের শীষ নৌকা প্রতীকে নির্বাচন করেছে। তবে জোটে থাকলেও এরশাদের জাতীয় পার্টি বরাবরই নিজ প্রতীক লাঙল নিয়ে নির্বাচন করেছে। আগামী নির্বাচনে যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে জোট করে ভোটে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। ধারণা করা হচ্ছিল জোট শরিকদের ধানের শীষ দেবে দলটি। আরপিওর সংশোধনে এই সুযোগ বন্ধ হলেও এই উদ্যোগকে ভালো চোখেই দেখছে বিএনপি। তবে জামায়াত ইসলামী বলছে আরপিওর সংশোধনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। দলটি জানায় তারা আরপিওর সংশোধন পর্যবেক্ষণ করছে। এদিকে সংশোধিত আরপিওর চূড়ান্ত খসড়ায় বলা হয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীকে দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে হবে। এ খসড়া সরকারের অনুমোদন পেলে বড় দলের সঙ্গে জোট করলেও অতীতের মতো সেই দলের প্রতীকে নির্বাচন করা যাবে না। নিজ দলের প্রতীকেই ভোটের পরীক্ষায় নামতে হবে।